হ্যালো বন্ধুরা, একটা সুন্দর সকালে সবাইকে জানাই গুড মর্নিং। আর একটা সুন্দর দৃশ্য দিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এটা হচ্ছে 50 বিঘে একটা ঝিল, এখানে মাছ চাষ হয়। আর আমি আছি এখন বর্ধমানে। তো সেটা তোমাদেরকে রাতে দেখানো হয়নি, তাই দিনে এটা দেখালাম আর একটা ব্লগের মাধ্যমে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওঙ্কার ঋতু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বাসীদের সবাইকে জানাই গুড মর্নিং। এখানে আমি আছি বর্ধমান জেলায়। তো এসছি, তো সবাই জানো পরীক্ষা দিতে এসছি। ব্লগে তো তোমাদের শেয়ার করেছি আশাটাকে। এবারে সকালে উঠে গেছি, আমার 7:30 থেকে পরীক্ষা মানে স্টার্ট হবে। পরীক্ষা নয়, ঢুকতে হবে। সেন্টারে ঢোকার টাইম 7:30 থেকে, তাই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। এখন তো 7টা বাজতে যায়, এখান থেকে কাছাকাছি। জেঠিমাদের জিজ্ঞেস করেছিলাম, আর সকালে দেখো টিফিন চলে এসছে। এতটা টিফিন দিয়েছে, এতটা তো আমি খেতে পারবো না, এর থেকে কমিয়ে দিতে বলবো। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি। আর বাবা সবে স্নান করতে গেছে। তো ভিডিওটা দেখতে থাকো। বিগ সাইজের লিচি, বিগ সাইজ। চলো তো দেখো, তরকারি কমাতে বলেছিলাম কিন্তু জেঠিমা একেবারেই কমায়নি, তাই আমি খেয়ে বাবার জন্য রেখে দিয়েছিলাম। বাবাকে আর আলাদা আলাদা বাটি দিতে বারণ করেছিলাম। আর খাওয়া দাওয়া করে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। তো পরীক্ষা শেষ হয়ে গেছিলো 11টার সময়, আর বাবা বাইরে দাঁড়িয়েছিল, তাই ভাবলাম যে 108টা মন্দিরের পাশেই সেন্টারটা পড়েছিল, তাই একটু মন্দিরটা ঘুরে দেখবো, তাই টিকিটটা কেটে নিলাম। মন্দিরে ঢুকতে গেলে কি টিকিট কেটে ঢুকতে হবে? 2 টাকা টিকিট। তো মন্দিরটা 108টা শিব মন্দির। এর আগেও আমি এসেছিলাম, একটা স্মৃতি মনে পড়ে গেল। যখন আমি ছোটোবেলায় এসেছিলাম, মনে হয় এখান থেকে ঘুরে গেছি, মন্দিরটা দেখার সাথে সাথে আমার সেটা মনে হচ্ছিল। এবং হ্যাঁ, মাকে ফোন করেছিলাম, মাও বললো হ্যাঁ তুই এসেছিলিস এই মন্দিরে। ও আচ্ছা, এইভাবে ঘুরে 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 হ্যাঁ। দেখো বন্ধুরা, 108 শিব মন্দির দেখতে এসেছি। এর পাশেই সেন্টারটা পড়েছিল। পরীক্ষা শেষে ঘুরে যাচ্ছি আমি আর বাবা। উগ্র, এটা উগ্র নাম লেখা আছে। উগ্র, হ্যাঁ, সানু, উগ্র, মহাকাল। বিভু, বিভু, বিভু। এখানে এসছিলাম মনে হয় একবার, সেই যখন এলাম না ঘুরতে, এখানে মনে হয় এসছিলাম। হ্যাঁ, মনে পড়ছে না। তো এইভাবে আস্তে আস্তে সবগুলো শিব ঠাকুরকে আমরা দর্শন করে নিলাম, মানে 108টা শিব মন্দির। তার সামনে কি কি যে লিঙ্গ, সেই শিবের লিঙ্গ নামগুলো লেখা আছে। দেখো, শূলপাণি শিব। যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখানে বেশিরভাগ লোকই দেখছিলাম যারা পরীক্ষা দিচ্ছিল, সেই সেন্টার থেকে বেরিয়ে তারা মন্দিরে ঢুকছিল। একটা দর্শনীয় জায়গা আর কি। আগেরবারে মা বাবাদের সাথে এসছিলাম, আমার ঠাকুরদাদা যখন মারা গেছিলো বর্ধমানে, তো তখন এসেছিলাম। এসে তখন ছোটো ছিলাম অবশ্য অনেক। একটা রাজবাড়ি আছে, সেই রাজবাড়িটা দেখেছিলাম, আর এই মন্দির দেখতে এসেছিলাম। তো এবারে হয়তো রাজবাড়িতে যাওয়া হবে না, সময় হবে না, তাই ভাবলাম পরীক্ষা সেন্টারের পাশে যেহেতু পড়েছে, মন্দিরটা আরেকবার দেখে যাই। কবে আসবো না আসবো তার ঠিক নেই আবারও।
তো একবার ইচ্ছা আছে তোমাদের দাদাভাইকে সাথে আসবো মন্দিরে। আর এই সুন্দর মূর্তিটা দেখো কি দারুণ। আর নিচে তো পদ্ম পাতা, শাপলা গাছ এই সমস্ত কিছু লাগানো। এক এক করে দেখো। আমি ভিডিওটাকে একটু স্পিডে করে দিয়েছি, নাহলে অনেকটাই বড় হয়ে যাবে, মানে 30 মিনিটসেরও বেশি হয়ে যাচ্ছে। অত বড় ভিডিও অনেকেই দেখতে চায় না, তো ভিডিওটা করছি কষ্ট করে। প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক বাটনে ক্লিক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম ভিডিও আরও দেখতে থাকতে পারে। আর আমার তোমরা সাবস্ক্রাইব করলে আমার আগ্রহটাও আরও বাড়বে, যাতে আমি একটু ভালো ভালো ভিডিও দিতে পারি। পদ্ম না শাপলা? না না, পদ্ম। দেখো গাইস, ফুলটা কি দারুণ। নীল পদ্ম। নীল পদ্ম। এটা পদ্ম না শাপলা? না না, পদ্ম। কি দারুণ। পদ্ম পাতা দেখছি না? অসাধারণ। নীল পদ্ম। আর ছবি তুলে নি টক করে। দাঁড়া। সুন্দর। দেখো বন্ধুরা কি দারুণ। এখানে না আসলে বুঝতে পারতাম না। আর এটা শ্বেত পদ্ম মনে হয় না? দানা 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 মনে হয়। হ্যাঁ দানা আছে। দানা তুলে বকবে না? হ্যাঁ বকবে না। ক্যামেরা নেই তো। কি দারুণ। হ্যাঁ, রাম সীতা। এইভাবে পদ্ম চাষ করে দেখেছিস? হ্যাঁ বড় গামলা তো চাষ করা যায়। এইরকম টক কিনে পদ্ম চাষ করে। কত বড় দেখো এটা। দেখাও টিকিট। এই যে 2 টাকা করে টিকিট দিয়েছে। ওখানে জুতো রাখার জায়গা আছে। এখানে যজ্ঞ হয়। শিবের যোগ্য হয় না? হ্যাঁ আমরা কোন এই গেটটা দিয়ে ঢুকলাম তো? ও এই শেষ, এখানে শেষ। দেখো বন্ধুরা, এখানেই শেষ মন্দির। এই গেটটা দিয়ে ঢুকেছিলাম। সত্যানন্দ্রনাথ। তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এবার বাড়ি চলে যেতে হবে। সব কিছু দেখালাম তোমাদেরকে। আর পরীক্ষা সেন্টারে ঢোকার সময় সমস্ত কিছু খুলে দিতে হয়েছিল, শাঁখাপালা করে নেই। আর দেখো এত সুন্দর একটা দৃশ্য তোমাদেরকে দেখাতে পারলাম। খুব দারুণ লাগলো জায়গায় এসে। তো এবার বেরিয়ে যাচ্ছি, এই গেট থেকে বেরিয়ে পড়লাম। এবারে যাবো সেই জেঠিমাদের বাড়িতে, গিয়ে ওখানে খাওয়া দাওয়া করে দুপুর বেরিয়ে পড়বো বাড়িতে। মর্নিং স্যার, মর্নিং। নাম কি বল? খুশি রায়। সবাই সাবস্ক্রাইব করে দিও। সবাই সাবস্ক্রাইব করে দিও। তুই ফোন দেখিস? কি খাচ্ছিস এখন? চকলেট। কে চকলেট নিয়ে এসেছে? ভালো লাগছে খেয়ে? টাটা করে দে। টাটা করে দে। ফটোটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঠাকুর দাদা। ওই যে ঠাম্মাটা দেখালাম, তার বর,
অনেক দিন পরে পেয়েছে খুঁজে এই জেঠিমাটা। আমাকে দেখাও না। দেখলে অবশ্য কত সুন্দর দেখতে ছিল, নায়কের মতো পুরো আমার বাবার মতো দেখতে ছিল। দেখো কত ফটো, দেখো এগুলো দাদার ফটো। এটা কি তোমার ছোট ছেলেটা? বড়টা এটা। ছোট তো কল্যাণের ছবি। হ্যাঁ এটা কল্যাণ। ছোটটা কই? ছোটটার ছবি। সব ছবি দেখা দেখি হচ্ছে এখন, অ্যালবাম। এটা ছোটটা। এটা একটা দাদার ছবি, ওটা ভাই। ভাইয়ের ছবি একটা। রিনা খাবু এখানে থাকে না, উড়িষ্যাতে থাকে। না ও উড়িষ্যায় না, ও আসানসোল। ও আসানসোলে থাকে। অবস্থাটা দেখো, আমার অবস্থা দেখো, আসছে দেখো। তো বন্ধুরা খেতে বসে বললাম, আর খাবারের অবস্থাটা দেখো কত করে দিচ্ছে, দেখো 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 সাজিয়ে দিচ্ছে, দেখো মরে যায়। এই দেখো দিচ্ছে, দেখো খুশি খুশি বস না, খুশি খুশিকে ভাত দিচ্ছে, খুশিকে বড় ভাত বড় করে বস। দিচ্ছে। ওর মা খাইয়ে দিচ্ছে, তোমরা খাও। কারণ একা খারা তুলে না তুলে খাই। ভালো নেই। এবার একটা থালা দাও। অনেক দিয়েছে, তুমি দাও একটা থালা দাও। না না ওই কটা সত্যি সত্যি দেওয়া হয়নি। বেশি ভাত সবাই দেখো, আবার তোমার আলাদা আমার আলাদা। মানে বুঝিয়ে দে মারবে আর কি। কিছুই দেইনি, তাও তোমরা এরকম করছো। ওদিকে আছে পাপড়, খুশিকে অবস্থা দেখো। দাও, খাওয়া দাও। তো দেখো বন্ধুরা, এত খাবার খাওয়া যায়? এবার একটা থালা দাও। কি করবে ওই করবে? বাই বাই, সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করবে ময়লা উঠছে। ও ঠিক আছে, হেভি হয়েছে। মাসি না না চলে যাবি না। চলো। বারান্দা তো দে। তুই তো নিজের ভাই। রিনা খাবু কি তুমি যাবে কবে বলো? আচ্ছা আসবো তো, তুমি কবে যাবে তুমি? তুমি কবে যাবে? এসো, বাই, সবাই ভালো থাকবে। আর যাবে ঝাড়গ্রাম থেকে ঘুরে আসবে সব। হ্যাঁ একসাথে সবাই চলে যাবে। টাটা টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ, বাই বাই বাই, টাটা করে দাও। তো বন্ধুরা টোটোতে উঠে পড়লাম, জেঠিমাদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না, এত ভালো সব। এই দেখো বাবা, খুব সুন্দর। এসে এত আনন্দ পেলাম কি বলবো, সবাই খুব ভালো। আর এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। সন্ধ্যায় ওখানে বাড়িতে একা আছে, মন খারাপ লাগছে। যেন পরীক্ষা হলে যেন আবার এখানে পড়ছি। হ্যাঁ। সত্যি সত্যি খুব মজা পেয়েছি, আসতে ইচ্ছে করছিল না। তো বন্ধুরা সবে মাত্র ঘরে ঢুকলাম, এখন বাজে 8টা, মানে একটু আগেই এসছি, 7টার দিকে এসছি। আর ট্রেনে তো প্রচণ্ড ভিড় ছিল, আর এসছি, এসে হাত মুখ ধুলাম, ধুয়ে এবার টিফিন করব। বাবা চপ নিয়ে এসছে, সেটাই খাওয়া হবে। তো জেঠুদের গল্প করা হচ্ছিল, সবাই খুবই ভালো মানুষ, সব তোমরা দেখতে পেয়েছো। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর জেঠিমা হাতের মাংস তো দুর্দান্ত টেস্ট হয়েছিল, সত্যি খুব সুন্দর হয়েছিল রান্নাটা। আমি তো খেয়ে এখনও ভুলতে পারছি না।